আপনি কথা বলতে পারতেছেন না দেখে আপনি কান্নাকাটি করে ভাষায় ফেলবেন, তারপরে বলবেন ভিডিও এডিট করে ছাড়েন। একটা লাইভের জন্য আপনি 40,000 টাকা নিলেন। 40,000 টাকা ইটস নট এ জোক। ব্র্যান্ড প্রমোটার বাড়ির শখ চ্যানেল আইতে উপস্থিত ছিলেন রুবায়েত ফাতিমা তনির সাথে। উদ্যোক্তা তনির অনেক প্রশ্নের বেড়াজালে ঠিকমতো উত্তর দিতে না পেরে কান্নাকাটি শুরু করেছিলেন বাড়ির শখ। এমনটাই জানিয়েছেন রুবায়েত ফাতিমা তনি। তিনি বলেছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠানে তিনি 3টা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নের সঠিক জবাব দিতে না পেরে অনুষ্ঠানে কান্নাকাটি শুরু করে দেন বাড়ির শখ। পরে কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানের বিভিন্ন অংশ এডিট করে প্রচার করেছে। জিনিসটা খুব খারাপ লাগছে যে চ্যানেল আই হচ্ছে আমার পুরো বক্তব্যটা কেটে কেটে ছাড়ছে। তনি বলেছেন 40,000 টাকা কোনো জোক না। আপনারা 1 ঘন্টার জন্য 40,000 টাকা নেবেন, আবার কিছুক্ষণ পরেই আবার অন্য ব্র্যান্ডের জামা কাপড়ের প্রমোশন করবেন। তাহলে আপনাকে যারা দেখে দর্শক কোনটা কিনবে? 40,000 টাকা ইটস নট এ জোক। 1 ঘন্টার জন্য 40,000 টাকা, 50,000 টাকা পেমেন্ট, এটার মামার হাতের মামার বাড়ির মোয়ার। এই সমস্ত প্রশ্নের বেড়াজালে হিমশিম খান বাড়ির শখ। তনি আরও জানিয়েছেন সে চেয়েছিল কান্নাকাটি করে তর্ক জিতে যেতে, কিন্তু তার অবশ্যই জানা উচিত ছিল সে কার সাথে টক শোতে যাচ্ছে। আপনি টক শোতে যাওয়ার আগে আপনার বোঝা উচিত ছিল আপনি রুবায়েত ফাতিমা তনির সাথে আপনি টক শোতে বসতেছেন, এবং বিতর্ক করার আগে তার অবশ্যই আমার সম্পর্কে স্টাডি করে যাওয়া উচিত ছিল। উত্তর দিতে না পেরে শুধু শুধু কান্নাকাটি করলে সেটা তো আর আমার দোষ নয়। আপনি কথা বলতে পারতেছেন না দেখে আপনি কান্নাকাটি করে ভাষায় ফেলবেন, তারপরে বলবেন ভিডিও এডিট করে ছাড়েন, তাহলে এটা খুবই বিরক্তিকর না? আসলে দর্শক ভাবুন তো, এরা যে 1 ঘন্টায় 40,000 টাকা করে পেমেন্ট নেয়, এদের টাকা পয়সা আসলে কই রাখে? বাংলাদেশের ব্যাংকে না সুইস ব্যাংকে?